السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা তারিফ কোনো গান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জ্ঞান এবং বিবেক দিয়েছেন ভালোকে গ্রহণ করার জন্য এবং মন্দকে পরিত্যাগ করার জন্য, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কালিমাতি শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার হাতে পরকালের সুপারিশের দায়িত্ব রয়েছে। সেই নবীর প্রতি ছোট্ট একটি দরুদ পাঠ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় সূরাতুল আসরের অর্থ। আমি সংক্ষিপ্ত সময়ে সূরাতুল আসরের অর্থ বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মনোযোগ সহকারে শ্রবণ করা এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং পরস্পরের সত্য এবং ধৈর্য ধারণের উপদেশ দেয়। প্রিয় উপস্থিতি, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মানুষ যদি সূরাতুল আসর ভালোভাবে বুঝতে পারে, এই সূরাতুল আসর মানুষের হিদায়াতের জন্য যথেষ্ট হবে। প্রিয় উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দুইজন সাহাবী যখন পরস্পরে মিলিত হতো, যখন পরস্পরে দেখা হতো, তখন একজন অপরজনকে সূরাতুল আসর শোনাতেন, না শুনিয়ে কখনোই যেতেন না। প্রিয় উপস্থিতি, সাহাবীরা সূরাতুল আসরকে অত্যন্ত গুরুত্ব দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনি জ্ঞান অর্জন করা এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া নাহতুম বিহাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।